প্রথম যে ভলিউমের দেখে ট্রেড করাটা প্রথমে ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনাদের দেখছেন ভিডিও ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভলিউমে ট্রেড করতে গিয়ে ভলিউমের কোন কোন ভুলে আসলে ভলিউম ট্রেডিং এ লস হতে পারে। সো ভলিউম ট্রেডিং এর ভুলগুলো আজকে আপনাদের দেখাই দেবো, প্লাস হচ্ছে এই ভুলগুলো থেকে আমরা কিভাবে শুধরানোর পরে এই যে লসটা হয়ে যাওয়ার পরে রিকভারি কিভাবে করবো, এটা ইনশাল্লাহ আজকে আপনাদের পুরোটা ক্লিয়ার করে দেবো। তো যারা ভলিউমে ট্রেড করতেছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আজকের ভিডিওতে অনেক ভালো ভালো কিছু শিখতে পারবেন। সো কথা না বাড়ে সরাসরি চলে যাচ্ছে আমরা মার্কেটে। এই মুহূর্তে আমরা দেখতেছি যে মার্কেটে একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে। তারপরে এই যে আমার হচ্ছে কার্সারে এখানে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আছে। সো মার্কেট এটাকে ব্রেকআউট করতেছে, এরপর আমরা একটা রিভার্স ট্রেড করব। সো এই ট্রেডটা হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা ট্রেডটা প্লেস করলাম। সো মার্কেট যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলটা ব্রেক করছে, এই যে এই এরিয়াটা এখান থেকে যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, সো মার্কেট এখান থেকে রিভার্স করার চান্স আছে। আবার উপরে একটা কালার চেঞ্জিং এসেনার আছে। সো একটা রেজিস্ট্যান্ট লেভেল হিসেবে মার্কেট এখান থেকে রিভার্স করার চান্স আছে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা ডাউনের জন্য রেট প্লেস করেছি। এরপরও এইখানে একটা ট্রেন লাইন আছে যেটা ব্রেক করে মার্কেট চলে গেছে, তার মানে এখানে একটা রিটেসমেন্ট আসার পসিবিলিটি আছে। যেহেতু আসলো না, আমরা এখান থেকে 5টা রেট প্লেস করে দিলাম। সো এইখান থেকে 5টা রেট আগেই প্লেস করে দিছি, একটা রিজেকশন আসার পসিবিলিটি ছিল, যেহেতু উপরে একটা লেভেল ছিল, একটা এক্সটার্নাল লেভেল ছিল। আমি দেখাই দেয় একটু আপনাদের। এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, এক্সটার্নাল লেভেল। এরপরে আমরা হচ্ছে একটু কপি করে নেব। এটা হচ্ছে উপরের রেজিস্ট্যান্ট লেভেল যেটা দেখলাম আমরা, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্ট জোন। ওকে, সো টার্গেট ছিল যে মার্কেট এই জোনে যাওয়ার পরে একটা ভালো রিজেকশন নিবে, নিয়ে একটা মার্কেট রিভার্স আসবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে 5টা রেট প্লেস করছি। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন অনুযায়ী। সো মার্কেট এখান থেকেও রিভার্স করলো না, মার্কেট এরপরেও কন্টিনিউ করলো। সো দেখা যাক উপরে আরেকটা দেখেন এখানে কিন্তু অলরেডি 600 লস হয়ে গেছে। সো উপরে আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল আছে, যেটা থেকে মার্কেট খুব সুন্দর মার্কেট এখান থেকে রিভার্স করে ফেলছে। এই যে দেখেন এই জায়গাটাতে, জাস্ট একটু ওয়েট। মার্কেট এইখানে ক্লোজ করার পরে আমরা একটা চান্স নেব। দেখেন এই যে আমরা একটু কপি করে নিই এটা। ওকে, কপি করে নিলাম। এটা হচ্ছে এখান থেকে আমি হচ্ছে টোটাল প্লেস করে দেবো হচ্ছে 11টা। যেহেতু $600 লস হয়েছে, আজকে টার্গেট সহ আজকে ট্রেডটা প্লেস করে দেবো। এখানে নিচের ইয়াগুলো একটু কমাই দিই, আদারওয়াইজ আমি এখানে সেট করতে পারতেছি না। এখানে একটা এটা কপি করে নিলাম, এখানকার জোন লেভেলটা একটু করে নেই। দেখেন এটা হচ্ছে এখানকার স্ট্রং জোন। ওকে, সো এই জোন থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি কিন্তু অনেক বেশি ছিল। তারপরেও লাস্ট মোমেন্টে এসে আমার টোটাল অ্যামাউন্টটা লস হয়ে গেল। এখন আমরা দেখবো যে কেন লস হইলো, আমার এই ট্রেডগুলোর পিছনে আসলে রিজন কি ছিল লস হয়। এই যে $1700 লস হলো, আসলে এর কারণটা কি, কি কারণে আমার এই ট্রেডগুলো লস হলো। ওকে, সো একটু রিফ্রেশ দিয়ে নেই মার্কেটটা। এই যে বড় একটা অ্যামাউন্ট লস হলো একটা না, আসলে এর পিছনে মেইন রিজনটা কি, 3 স্টেপ পর্যন্ত লস হয়ে গেল, রিজনটা কি। আমরা যদি একটু ভলিউমের দিকে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এতক্ষণ ভলিউমগুলো বলি নাই, বাট আপনারা দেখেন এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, তাই না। সো এই লেভেলের পরে দেখেন মার্কেট এখানে কি করছে, অ্যানামলি ক্রিয়েট করছে। সো আমি কি করেছি, এখান থেকে রিভার্স ট্রেড করছি। যেহেতু ব্রেকআউট হবে, অ্যানামলি ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই মার্কেট রিভার্স হয়েছে। এরপরের ক্যান্ডেলটাও সেম দেখেন, যে উপরে সবার উপরে রেজিস্ট্যান্ট লেভেলটা ব্রেক করছে, মার্কেট এখানে কিন্তু আগেরটার সে ভলিউম কমাই দিছে। তার মানে এখান থেকে এই সাপোর্ট এই যে রেজিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট রিভার্স করার চান্স ছিল, যেহেতু ভলিউম অ্যানামলি ছিল, প্রাইস অ্যাকশন প্লাস ভলিউম। কিন্তু মার্কেটে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন, প্রত্যেকটা ক্যান্ডেল এখানে তার গ্যাপ আপ হয়, গ্যাপ আপ করছে, অথবা গ্যাপ ডাউন করছে, হয় গ্যাপ আপ করছে, আদারওয়াইজ গ্যাপ ডাউন করছে। এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে মূলত ভলিউম এখানে কোনো কাজই করে নেই, মানে ভলিউম আমাদের কোনো কাজই আসেনি। ফাও এই $1700 আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী লস করে ফেলছি। এরপরে শুক্রবারের মার্কেট সেই হিসেবে। সো আমাদের এটা রিকভারি করতে হলে আমাদের এখন পুরোপুরি ভলিউম নির্ভর হতে হবে, প্লাস হচ্ছে আগে দেখতে হবে যে মার্কেট আসলে ভলিউম মানতেছে কিনা, মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে কিনা। এই দুইটা জিনিস আজকে আমরা দেখবো, দেখার পরে আবার ট্রেড করব। দেখা যাক আমরা এটাকে রিকভারি করতে পারি কিনা। এই জন্য অ্যামাউন্টটা বাড়ায় $500 করে ফেলছি। সো আমরা একটু দেখি নেক্সট অপরচুনিটি আমরা যেখান থেকে পাবো ইনশাল্লাহ রেট প্লেস করে দিব। আশা করা যায় আমরা রিকভারি করতে পারবো, বিকজ আমাদের যে ভুলটা ছিল প্রাইস অ্যাকশন হিসেবে ঠিক ছিল, ভলিউম হিসেবেও ঠিক ছিল, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলো আমরা নোট করি নাই। এই দ্যাটস ওয়াই আমাদের ট্রেডগুলো লস হয়েছে।
সো এইখানে দেখা যাক অপরচুনিটি কোথায় ক্রিয়েট করে মার্কেট এখানে নিচের যে আগের যে লেভেলগুলো ছিল সেম লেভেলগুলো ড্র করা আছে, মার্কেট ডাউনে আসতেছে। দেখা যাক মার্কেট যদি এটা ব্রেকআউট করে নিচে আসে অথবা এক্সাক্ট পয়েন্ট থেকে ক্লোজ করে এবং ভলিউম যদি হচ্ছে এনামলি থাকে, অবশ্যই আমরা রিভার্স রেট প্লেস করে দেবো। এখান থেকে টোটালে আমরা 4টা রেট প্লেস করে দিলাম, মানে $2000 ট্রেড প্লেস করে দিছি এখান থেকে। রিজন হচ্ছে একটু যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন যে এখানে মানে লাস্ট যে সেলার ক্যান্ডেলটা এইটা সহ তার আগের ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের এই যে ওকে উইকের ভিতরে 2টা ক্যান্ডেল কাভার করে ফেলছে, ক্লোজ করে ফেলছে এবং এক্সাক্ট পয়েন্টও ক্লোজ করছে। মানে একটা হচ্ছে উইক কাভার করছে, দ্বিতীয় হচ্ছে যে ভলিউম এনামলি ছিল, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল না এবং রেসিস্ট্যান্ট লেভেলে যেটা সাপোর্ট হিসেবে কাজ করে সেখানে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ করছে। তার মানে মার্কেট এখান থেকে রিভার্স করার একটা হিউজ চান্স আছে, 95% চান্স আছে। লস রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ একটা ক্যান্ডেলে, এবং এরপরে ক্যান্ডেলও একটা চান্স আছে যদি আমরা অপরচুনিটি পাই। ক্যান্ডেল যদি স্ট্রং হয়, ভলিউম যদি উইক হয়, আমরা আরেকটা ডেট প্লেস করার চেষ্টা করব। আগে দেখে নেই কি অবস্থা, কি ক্রিয়েট করে মার্কেট এখানে। ওকে, আর মাত্র 3 সেকেন্ড, 2, 1। ওকে, আমাদের প্রথম যে ভলিউমের যে দেখে ট্রেড করাটা, প্রথমে ট্রেডটা প্রফিট হয়ে গেছে, আমি আপনাদের দেখা দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আরেকটা রেট প্লেস করছি, এটা হচ্ছে মার্কেট রিভার্স করবে, কারণ হচ্ছে লাস্ট ক্যান্ডেলটাতে ভলিউম ছিল অনেক কম। সো মার্কেট এই ক্যান্ডেলটাও রিভার্স করার একটা চান্স আছে অনেক বেশি। কেন দেখাইতেছি, ভুল আগে কি ছিল এখন ঠিক আছে কিনা এটা সহ আপনাদের আমি উপস্থাপন করে দেখাবো। দেখা যাক আগে লাস্ট পর্যন্ত রেজাল্ট কি আসে। তবে প্রফিট হওয়ার চান্স আছে এখানে 95%, মাথায় রাখবেন। যেহেতু মার্কেট ভলিউম মানতেছে এবং এই যে একটা হচ্ছে ইঙ্গালফিন ক্রিয়েট করছে, ইঙ্গালফিনটা উইক ইঙ্গালফিন ছিল, এখানে ভলিউম ইঙ্গালফ করতে পারে নাই। তার মানে মার্কেট এখানে ইঙ্গালফিনের পরে রিটেসমেন্ট ক্যান্ডেল আসবে, রিটেসমেন্টের চান্স 45%। এখন আসি, আমরা যদি একটু ভলিউমটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি হইতেছে। একটু ওয়েট, আমি পুরো চারটাকে নেওয়ার চেষ্টা করি, এটাকে একটু আগাই দেই। আচ্ছা, ওকে। সো এখন আমরা এখান থেকে হচ্ছে আমাদের ভলিউমটাকে নিব। এখন যদি আপনারা একটু দেখেন, ট্রেড কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। এই যে লাস্ট সেলার ক্যান্ডেলটার উইকের ভিতরে লাস্ট 2টা ক্যান্ডেল ক্লোজিং। এখন আসি, এই যে লাস্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা আপনারা যদি দেখেন, এইটা এবং এইটা যদি দেখেন, কত বেশি অ্যানামলি। এবং এই যে 3টা ক্যান্ডেলের কোনোটার ভিতরে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই এবং মার্কেটও মোটামুটি এটাকে খুব ভালো রেসপেক্ট করছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে রিভার্স ট্রেড করছি। এই যে A680 রাউন্ড নাম্বার থেকে মার্কেট রিভার্স করছে। এরপর একটা লাস্টের 2টা ক্যান্ডেলে ইঙ্গালফ করছে, বাট এখানে ইঙ্গালফিন করতে পারে নাই। সো মার্কেট এখানে রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি ছিল 45%। ভলিউম বলতেছে মার্কেট রিভার্স করবে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা রিভার্স ট্রেড প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ। এবং আগে ভুল ছিল এই যে প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ছিল, কিন্তু বাট এই যে ক্যান্ডেলগুলোতে ট্রেড করলাম, এখন এই ক্যান্ডেলগুলো ভলিউম মানতেছে এবং ভলিউমে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, যার কারণে মার্কেট কিন্তু আমাকে এই জায়গা থেকে খুব ভালো প্রফিট দিয়ে দিছে। এরপরে ক্যান্ডেলটা দেখেন এটা কত বড় গ্যাপ ডাউন। সো এখন কিন্তু আমি আর ট্রেড করবো না। মার্কেটের লস হলে আগে লস হওয়ার রিজনটাকে ফাইন্ড আউট করা শিখতে হবে, যে কেন লস হলো, আমি এখানে লস করলাম আসলে কি কারণে করলাম। এটা যখন আমি ফাইন্ড আউট করতে পারবো তখন দেখা যাবে যে আমার প্রফিট খুব ইজিলি আমার বের করা সম্ভব হবে। সো আমার কিন্তু এই মুহূর্তে $450 প্রফিট আছে, বুঝতে পারতেছেন যে লস করলাম, যে পরপর 3টা ক্যান্ডেলে লস করলাম, এটা আবার পরপর 2টা ক্যান্ডেলের লস রিকভারি করে আবার একটা ভালো অ্যামাউন্ট প্রফিটে আসলাম। শুধুমাত্র আমার যে ভুলটা ছিল, ভুলটাকে ফাইন্ড আউট করে বের করতে পারছি এবং সেই হিসেবে কাজ করার কারণে এখন আমি লস থেকে $450 প্রফিটে আসছি। সো এখানে বাড়তি কিছুই করি নাই, প্রত্যেকটা জিনিস আপনাদের ধরে ধরে দেখালাম। সো যারা মানে পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই বুঝতে পারছেন। সো এই যে জিনিসগুলো, ভুলগুলো যদি ফাইন্ড আউট করা শিখতে পারেন আপনি, আপনার জন্য ট্রেডিংটা আরও ইজি। ওকে, যারা আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা যারা দেখছেন আপনারা সকলের টেলিগ্রাম চ্যানেলে যারা অ্যাড নাই, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল বিডি ট্রেডার কিংয়ে অ্যাড হয়ে নেবেন। হয়তোবা নেক্সট ভিডিওগুলো ইউটিউবে কম আসতে পারে, বাট টেলিগ্রাম চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড করব, ক্লাস করানো হবে। সো যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হননি, দ্রুত বিডি ট্রেডার কিং টেলিগ্রাম চ্যানেলে, যেখানে 3.4K হয়তো মেম্বার্স আছে, এখানে অ্যাড হবেন। আরেকটা আমাদের গ্রুপ আছে প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স, এইটাতে হচ্ছে 23 মানে 2300 মেম্বার আছে যারা এখানে অ্যাক্টিভ আছে এবং যারা প্রতিনিয়ত
যে কোনো ট্রেডিং বিষয়ে মেসেজ করতে পারবেন, আপনার প্রবলেমগুলো লিখতে পারবেন, আবার প্রবলেমের সলিউশনগুলো পাবেন, আরেকজনের প্রবলেমে আপনি হেল্প করতে পারবেন। এই কমিউনিকেশন যে গ্রুপটা, এইখানেও আপনারা অ্যাড হয়ে থাকবেন। খুব দ্রুত আপনাদের জন্য বাইনারি ফরেক্স, আপনাদের যে বিষয়গুলোর উপরে মানে ট্রেডিং প্রয়োজন বা আপনাদের হচ্ছে ভালো একটা আপনাদের মেন্টরশিপ প্রয়োজন, সবগুলো বিষয় নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। তবে আপনারা যারা ইউটিউবে আছেন, আপনারা দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলগুলোতে অ্যাড হয়ে যান। নেক্সট ক্লাসগুলো সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো থেকে করা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।